শাহিন মিয়া একটা সময় পাথওয়ে সংগঠনের মাধ্যমে গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সৃষ্টি করেছেন অনন্য দৃষ্টান্ত। তবে সময়ের বিবর্তনে সংগঠন থাকলেও থেমে গেছে সংগঠনের কার্যক্রম। করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে দাফন করেছেন মৃত্যু ব্যক্তির লাশ। করোনায় ঘরবন্দি থাকা মানুষের ঘরে গিয়ে পৌঁছে দিয়েছেন খাবার। এছাড়াও ভারী বর্ষণে পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে শাহিনের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পাথওয়ে। তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে মাদক বিরোধী পথসভা, রাজধানী সহ দেশব্যাপী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সহ নানা কার্যক্রম পরিচালনা করেছেন তিনি। এত কিছু উদ্যোগ নিলেও হঠাৎ স্থবির হয়ে পড়েছে এসব কার্যক্রম। মরণঘাতী ক্যান্সার কুড়ে কুড়ে খাচ্ছে শাহিনের জীবন। চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেলে সুচিকিৎসা না পেয়ে মরণঘাতী ক্যান্সারে ভুগছেন এই উদ্যোক্তা। আসলে আমি 2015 সাল থেকে মানব কল্যাণে কাজ করি। ছোটবেলা থেকেই আমার মানুষের জন্য খুবই মায়া থাকতো, যে ছোটবেলা থেকে যে কারো যদি একটু কষ্ট দেখতাম, অনেক সময় দেখেছি যে নিজের পরনের জামাও খুলে দিয়ে আসি। আমি নিজে একটা মানবিক বিপর্যয়ের মধ্যে দিয়ে আছি। আমার আজ 1.5 বছর যাবৎ আমি কোলন ক্যান্সারে আক্রান্ত। রেক্সন ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ, জীবাণু থেকে সুরক্ষার সাথে হাতও কোমল রাখে। বাংলাদেশে সঠিক চিকিৎসা না পেয়ে রয়েছে বুক ভরা আক্ষেপ। ঢাকা পোস্টের ক্যামেরায় সেই মরণঘাতী ক্যান্সারের চিকিৎসার অবহেলার কথা জানালেন শাহিন। আমার সার্জারি হয়। সার্জারি হওয়ার পর আমি 8টা কেমন হওয়ার পর আমি 3 মাসের মতো সুস্থ ছিলাম। তো ইউনাইটেড হসপিটালে আমি প্যাট সিটি করি। প্যাট সিটিতে রিপোর্ট আসে যে আমি সুস্থ। ইন্ডিয়া চলে যাই কলকাতায়। কলকাতায় গিয়ে আমি এটা আবার ওইখানে টেস্ট করি। টেস্ট করে তারা বলে যে এটা আপনার ক্যান্সারটা এখন 4 স্টেজে আছে। তখন আমার আসলে এতটাই খারাপ লাগে, তাহলে আমার দেশে কি ট্রিটমেন্টটা পেলাম, যেটা টেস্টে বললো যে নাই, এখন এখানে স্টেজ 4-এ চলে গেছে। আসলে রাষ্ট্রে এত কিছু নিয়ে ভাবতেছে, কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবতেছেন এটার দিন আরও গড়াবে, আরও বেশি যাবে। কেননা আমরা আসলে ক্যান্সারটা সহজেই কিন্তু উপলব্ধি করতে পারি না, কারণ এটা আসলে যখন একটা খারাপ পরিস্থিতিতে যায় তখন আমরা টের পাই যে আমরা ক্যান্সারে আক্রান্ত। তার আগে কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের ক্যান্সার। তো এই জিনিসটা হলো যে রাষ্ট্রের কাছে আমি একটা আবেদন করি যে আসলে এই বিষয়টা নিয়ে তাদের দেখা উচিত যে ভালো মানের হসপিটাল এবং টেস্টটা মেশিনগুলো স্থাপন করুক, যে হসপিটালটা। কারণ আমি দেখছি যে অনেকগুলোই ক্যান্সার আছে, ইনস্টিটিউট আছে অনেকগুলোই, কিন্তু আসলে সেইখানে আপনার চিকিৎসকও কম এবং মেশিনও নাই। আমাদের ডক্টর একদম দুঃখ প্রকাশই করে যে আমরা আসলে তারাও যেখানে ট্রেনিং করে আমরাও সেখানে ট্রেনিং করি, কিন্তু ট্রেনিং করলে কী হবে, আমাদের দেশে ওরকমভাবে মেশিন নাই, সেই জন্য আমরা এইভাবে সেবাটা দিয়ে যেতে পারতেছি না। আসলে আমি 2015 সাল থেকে অনেক কাজই করছি, যে আমি আবার স্বাভাবিক জীবনে যদি মহান আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেয় যে পৃথিবীতে দৃষ্টান্ত কিছু রেখে যেতে চাই, যেটা হলো মানব কল্যাণে, যেটা আমি কিছুক্ষণ করলাম। যদি আমার সুযোগ হয় আমিও চেষ্টা করব আসলে এই বিষয় নিয়ে কাজ করার, যে দৃষ্টান্ত মানুষ সেবা পাক। কারণ পৃথিবীতে আমি আসলাম, আমি আসলে মহান আল্লাহ তাআলা পাঠাইছে যে আমাকে দুনিয়ার বুকে, ঠিক আছে, দুনিয়ার বুকে ভাত খাইলাম, করলাম, চললাম, ফিরলাম, চলে গেলাম। আসলে এটা আসলে না। আমি চাচ্ছি যে মানব কল্যাণে কিছু দৃষ্টান্ত রেখে যেতে চাই, যেটার কল্যাণে মানুষ আজীবন মানুষ সেবা পাক, এটাই আমার প্রত্যাশা। সাহায্য নয়, চান চিকিৎসা খাতে দেশের উন্নত প্রযুক্তির ব্যবহার। এতে বাঁচবে খরচ, সুস্থ হবে ক্যান্সারের মতো মরণঘাতী রোগ, এমনটাই প্রত্যাশা শাহিনের। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।